ইষ্টকথন শুনবো। আজকে ইষ্ট প্রসঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায় দাদা, নদিয়া থেকে। আজকের বিষয় বিশ্বাস। শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায় দাদাকে আহ্বান রাখছি আগামী 30 মিনিট ইষ্ট প্রসঙ্গের জন্য। জয় গুরুদেবে। জয় গুরু দাদা। খুব ভালো লাগছে আজকে সকাল থেকেই এত অপূর্ব একটি সৎসঙ্গ আমরা উপহার পাচ্ছি নাম ধ্যান স্বস্তিযোগ্য পরিবারের পক্ষ থেকে। তাতে মনটা আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। শীতকাল, শীতের একটা অদ্ভুত আমেজ আছে। নলেন গুড়, পাটালি, পিঠে, এই যেন একটা অদ্ভুত অনিন্দ্য সুন্দর এক জগৎ ঠাকুর আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আর এই সবই মানে জীবনের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই সমস্ত কিছুই আমরা সপরিবার এবং সপারিপার্শ্বিক উপভোগ করি। এতেই আমাদের জীবনের ছন্দ, জীবনের গতি এবং জীবন প্রবাহ অব্যাহত থাকে। এই সমস্তটা নিয়েই আমরা বেঁচে আছি। আর এই বেঁচে থাকার মূল রসদটা কোথায় জানেন? সেটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে তাহলে জীবনটা অর্থহীন, জীবনটা গতিহীন, জীবনটা আনন্দহীন, বৈচিত্র্যহীন হয়ে পড়ে। জীবনের কোনো মানেই থাকে না। মা হসপিটাল বা নার্সিং হোম থেকে যে বাচ্চাটিকে কোলে করে নিয়ে আসেন, সিস্টার তার কোলে সেটা দিয়ে বলেন এটা তোমার বাচ্চা। সেই বাচ্চাটাকে আপন জ্ঞানে কোলে করে নিয়ে আসেন। কেননা ডেলিভারি হওয়ার পর যখন বাচ্চাটিকে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নিয়ে এসে মার কোলে দেয়, সেই গতিটা কিন্তু, সেই পর্বটুকু কিন্তু মার চোখের আড়ালে হয়। যদিও মা সবই বুঝতে পারেন। তারপর সেই বাচ্চাটিকে মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ দেখো এটা তোমার ছেলে, তোমার মেয়ে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখে দেন। আমরা ডাক্তারবাবুর প্রতি অগাধ বিশ্বাসে সেই ওষুধগুলো খাই। বেশিরভাগই মানুষ আমরা সুস্থ হয়ে উঠি বিশ্বাস করে যদি ওষুধগুলো না খাই। তাহলে দেখা যাচ্ছে এই পৃথিবীটাই দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর। আর এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছি বলেই আমরা সুস্থ আছি, স্বস্থ আছি। আমি বিশ্বাস করে আমার নাড়ি ছেঁড়া ধনটাকে কোনো মাস্টার মশাই বা কোনো দিদিমণি
বা কোনো বিদ্যালয়ে ভর্তি করাই, বলি যে স্যার বা ম্যাডাম বা দিদিমণি বা মাস্টারমশাই একটু দেখবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। তাহলে পুরোটাই আমি আর একজনের ওপর বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি। আমি দর্জির কাছে জামার শিট বা প্যান্টের শিট নিয়ে যাচ্ছি, বলছি যে আমার জামাটা একটু তৈরি করে দেবেন। এই হচ্ছে মাপ, বা তিনি মাপ নিচ্ছেন। পয়সা দিয়ে জামার শিট কিনে বিশ্বাস করে আর একজনের হাতে তুলে দিচ্ছি। তাহলে আমার শ্রেষ্ঠ সম্পদগুলোকে, আমার আশাগুলোকে, আমার ভরসাগুলোকে আমি আর একজনের হাতে কিন্তু তুলে দিচ্ছি। আর সেই কিন্তু তার সাকার রূপটা দিচ্ছে আমার আশা, আমার ভরসা, আমার বিশ্বাস। এই বিশ্বাসটার উপরই কিন্তু পুরো পৃথিবীটা চলছে। আমি রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি এই বিশ্বাস নিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই এই কাজগুলো করব। মহুয়া মা যখন পাঠালেন আমার কাছে লিঙ্কটা, আমি লিঙ্কটা এক নজর দেখে এই বিশ্বাস নিয়ে শুতে গেলাম যে সকালবেলা উঠে লিঙ্কটাতে আমি ঢুকে সৎসঙ্গ অনুষ্ঠানে যোগদান করব। ঠাকুর এই কথাটাই বললেন, বিশ্বাস, যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের। আবার আরেকটা জায়গায় দেখলাম তিনি বলছেন কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয়। অদ্ভুত একটা দর্শন, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একেবারে ইন্টারলিঙ্কড। যখন কোনো সৎসঙ্গ অনুষ্ঠান হয় কারুর বাড়িতে, তিনি প্রথমে একটা অনুভূতি তার ভেতরে আসে যে আমার বাড়িতে অমুক তারিখে সৎসঙ্গ অনুষ্ঠান দেব। তারপর সে মনে মনে সেটা বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ, ওই দিন আমার বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান হবে, আমি সেইটার ব্যবস্থা করি গিয়ে। তারপর সে 5 জনের সঙ্গে কথা বলে, স্থানীয় কেন্দ্র মন্দিরে যায়, ঋত্বিক দাদাদের সঙ্গে কথা বলে, তারপর সেই অনুযায়ী সে কাজ করতে শুরু করে। তাহলে এই বিশ্বাস অনুযায়ী কর্ম শুরু হলো, আর কর্মটা সেই বিশ্বাসটাকে অনুসরণ করলো। এই বিশ্বাসটা যখন পাকা হয়ে উঠবে, সেই অনুযায়ী তার ভাব তৈরি হবে। তাই ঠাকুর বলেন ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। তাহলে বিশ্বাস প্রথমে এলো, সেটা প্রতিষ্ঠা হলো কখন? যখন তার কর্মটা সেই অনুপাতিক পরিচালিত হলো। আবার বিশ্বাসের একটা অসাধারণ সংজ্ঞা দিলেন ঠাকুর, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই হচ্ছে বিশ্বাস। আমি রসগোল্লা খেলাম,
এইবার আমাকে 5 জন যদি বলে যে রসগোল্লার স্বাদ নোনতা, আমি কি সেটা বিশ্বাস করব? করতে পারবো না তো। কারণ আমার কর্মটা হয়েছে তো। এই কর্ম যখন হয়েছে, তখন আমার বিশ্বাসটা প্রতিষ্ঠিত হয়েছে যে না, আমি বিশ্বাস করি আমি যে রসগোল্লাটা খেয়েছি সেটা যদি মিষ্টি হয়, তাহলে দুনিয়ার সবকটা রসগোল্লাই মিষ্টি হবে। আমি আরো 5টা খেলাম, আমার বিশ্বাসটা প্রতিষ্ঠিত হলো। ঠাকুর এই কথাটাই অন্যভাবে বললেন। বীরত্বের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে বললেন বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই 3টি বীরত্বের লক্ষণ। আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের প্রথমেই সেই আঘাতটা আসে। কেন আসে? কারণ বিশ্বাস মাঝে মাঝেই বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হয়, আর তখনই সন্দেহ আসে। এই সন্দেহ যখনই আসে, মন অভিভূত হয়ে পড়ে। আর যখনই মন অভিভূত হয়ে পড়ে, তখন মনের একটা বিরুদ্ধ ভাব, বৈরী ভাব তাকে সমর্থন করতে চায়, আর তখনই অবসাদ আসে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমি ছোটবেলা থেকে আমার মা বাবা শিখিয়েছেন যে যা শরীরের পক্ষে ভালো এমন আহার্য গ্রহণ করাই শ্রেয়। তাহলে শরীরের পক্ষে ভালো কি? দেখো, তোমার স্বাদ অন্ত নেই, তাই মাংস ছিঁড়ে খাওয়ার তোমার প্রয়োজন নেই। তাই তোমাকে নিরামিষ আহারই গ্রহণ করতে হয়। আবার নিরামিষ আহার কোনটা? খুব তেল ঝাল মশলা দিয়ে আমি পনির রান্না করলাম, হাত চেটে খেলাম, পরের দিন দেখা গেল যে আমার হাতের জলই শুকাচ্ছে না। তাহলে যা হালকা পাতলা, যা শরীরটাকে উত্তেজিত করে না, কারণ আমাদের আহার্য গ্রহণ করা উচিত কি জন্য? শরীরের জন্য, জিভের জন্য নয়। আমরা লক্ষ্মীর পাঁচালীতে পড়েছি, ছোটবেলা থেকে মায়ের কোলে বসে, মায়ের পাশে বসে লক্ষ্মীর পাঁচালী শুনেছি। সেখানে মা সুর করে পাঠ করতেন, রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা দুঃখ অকালে মরণ। পয়ার ছন্দ। তাহলে রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তাহলে রসনাকে তৃপ্তি করা আমার জীবনের উদ্দেশ্য নয়। তার ফলে কি হয়? নানা দুঃখ অকালে মরণ। আমার উদ্দেশ্য হচ্ছে শরীরটাকে রক্ষা করা। ভোগের তরে ত্যাগ প্রয়োজন, অভীষ্ট লাভ ভোগ। ত্যাগের তরে ত্যাগ করে যে, ত্যাগ তাহারই রোগ। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে শরীরটাকে রক্ষা করা, ইষ্ট পূজার যন্ত্র রূপে শরীরটাকে কাজে লাগানো। এটা ছোটবেলা থেকে আমি শিখেছি। তাই আমি নিরামিষ আহারে অভ্যস্ত হয়েছি। এইবার আমি মার আঁচলের তলা থেকে বেরিয়ে এবার আমি বহির জগতে মিশতে শুরু করেছি। কলেজের গণ্ডি পার হতে যাচ্ছি, কর্মস্থলে প্রবেশ করতে যাচ্ছি। সেখানে আশেপাশে আমার গুরু ভাইয়ের সংখ্যা হয়তো কম। সেখানে দেখছি পার্টি চলছে, সেখানে দেখছি ফিস্ট হচ্ছে।
একা আমার জন্য তারা নিরামিষ রান্না করতে রাজি নয়, নিরামিষের ব্যবস্থা করতে রাজি নয়। তারা আমাকে ব্যাকডেটেড বলে কোনো কোনো অনুষ্ঠানে ডাকছে না। আমার সেই অনুষ্ঠানে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি সেখানে যেতে পারছি না, আমার এন্ট্রি হয়তো নেই। সেখানে আমার ভেতরে মনে হচ্ছে, একটা প্রশ্ন জাগছে, আজকে যদি আমি আজকে যদি আমি নিরামিষাশী না হতাম, তাহলে হয়তো সেখানে ডাক পেতাম। তাহলে এই যে বিরুদ্ধ ভাব আমার ভেতরে তৈরি হচ্ছে, তখনই আমার মনে হচ্ছে ওদেরটাই ঠিক, আমারটাই ভুল। মন ওটাকেই সমর্থন করতে চাইছে, আর তখনই অবসাদ আসছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? উপায় হচ্ছে নিজের স্ট্যান্ড পয়েন্টটাকে এমন ভাবে আমি তৈরি করতে পারিনি, নিজের আদর্শটাকে এমন ভাবে আমি প্রতিষ্ঠা করতে পারিনি, যাতে আর পাঁচজন আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যায়। ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিলেন। দেখুন, ঠাকুরের সমস্ত কিছু বলা আছে, আমরা বলি, কিন্তু কতটা বলা আছে, কেমনটা বলা আছে, সেই জায়গাটায় আমরা অনেক সময় পৌঁছতে পারি না বলে আমরা আমাদের যুক্তিগুলোকে দাঁড় করাতে পারি না। তাই দরকার অধ্যয়ন, তাই দরকার নাম ধ্যান। ঠাকুর এত লিটারেচার দিলেন, সেগুলো কখন পড়বো? সেগুলো না পড়লে আমি দাঁড় করাতে পারবো না তো। ঠাকুর বলছেন যে তুমি ধরো মনি, ভাত, ডাল, সবজি, চাটনি, এই সমস্ত কিছু পঞ্চ ব্যঞ্জন দিয়ে খেলে, তোমার ভেতরে সেগুলো গেল। এইবার কি হচ্ছে মনি? ওই ভাত, ডাল, তরকারি, চাটনি, এগুলো ভেতরে গিয়ে ভাত, ডাল, তরকারি, চাটনি থাকছে না, সেগুলো জারক রস দ্বারা জারিত হয়ে শরীরের শরীরের পক্ষে যা পুষ্টিকর সেই রকম রক্ত তৈরি করলো, রক্ত রস তৈরি করলো। তবে তুমি পুষ্টি পেলে মনি। তাহলে পুষ্টি পেতে গেলে তোমার চারপাশে যা থাকছে পরিবেশ, সেইটাকে তোমার পরিপাকের উপযোগী করে তুলতে হবে, তোমার পুষ্টির উপযোগী করে তুলতে হবে। তা যদি না করতে পারো মনি, তুমি তো পরিবেশ থেকে পুষ্টি পাবে না। তাহলে আমার চারপাশে যা আছে, আমি যা গ্রহণ করছি, ভাত, ডাল, তরকারি গ্রহণ করছি, আমি পরিবেশ থেকে যে মানুষগুলোকে গ্রহণ করছি, আমার পরিবেশ থেকে যে ভাবগুলোকে গ্রহণ করছি, সেগুলো আমার পুষ্টির উপযোগী, আমার আদর্শের উপযোগী করে তুলতে হবে। তা না হলে আমি বাতিলের খাতায় চলে যাব। তাই ঠাকুরকে যখন ঠাকুরের মা বারণ করছিলেন কিশোরী মোহন দাসের সঙ্গে মিশতে, তখন ঠাকুর বলেছিলেন, দেখ না মা, কার জোর আছে। যদি কিশোরীর জোর থাকে, আমি কিশোরীর মতো হয়ে যাব, আর যদি আমার জোর থাকে, তবে আমি কিশোরীকে আমার করে তুলব। যখন একটি মেয়ে দীক্ষিত ঘরে যাচ্ছে না, ঠাকুরের কাছে এসে তার মা কাঁদছে যে পারলাম না ঠাকুর, ওকে আমিষ ঘরেই দিতে হচ্ছে, দীক্ষিত পরিবার পেলাম না। ঠাকুর বলছেন, আমি তো এটাই চাই। এবার বোঝা যাবে
তোমার মেয়ে কতটা ইষ্টের হয়ে উঠেছে। যদি ওই পরিবারে গিয়ে পরিবারটাকে ইষ্টের করে তুলতে পারে, পরম পিতার করে তুলতে পারে, তবেই বোঝা যাবে মেয়ে তোমার মানুষ হয়েছে। কি অসাধারণ কথা! তাহলে আদর্শের প্রতি আমার এই বিশ্বাসটা থাকবে না যে আমি করে তুলবো। তুই কাঁদিস না মা, তুই মুড়ি ভাজবি আর আমি বেচবো, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? সুখও একরকম ভাব, দুঃখও একরকম ভাব। এই বিশ্বাসের জোরটা যদি না আসে, তবে নির্ভরতা তো আসতে পারে না। শুধু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ভক্ত ধ্রুবকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার বাড়িতে কে কে আছে? বলে না, মা আছেন, আমি আছি, আর নারায়ণ আছে। আবার জিজ্ঞেস করছেন, কোথায় নারায়ণ, কে? বললেন, আমি আছি, মা আছেন, আর নারায়ণ আছে। কে নারায়ণ? ওই। বললো, কেন? ওই তুলসী গাছটা, ও তো আমার পরিবারের একজন। ঠিক একই কথা ঠাকুর একটি নববিবাহিতা বধূকে জিজ্ঞাসা করেছিলেন যে, কে আছেন তোমার বাড়িতে? কে আছে মণি? আমি আছি, আমার শ্বশুর আছেন, আমার শাশুড়ি আছেন, আর আপনার ছেলে আছেন। ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, কে আছে ঠিক করে বল, আর কে আছে? আর কে আছে? আমি একদিন ধরে শ্বশুর ঘর করছি, আমি জানি না? আমার শ্বশুর আছেন, আমার শাশুড়ি আছেন, আর আমার স্বামী আছে, আমি আছি, 4 জন। তিনবার জিজ্ঞাসা করেও ঠাকুর যখন একই উত্তর পেলেন, তখন ঠাকুর নিজের বুকের ওপর হাতের পাঞ্জাটা 2 বার চাপড়ে বললেন, আমি নেই? তোর ঘরে আমি নেই? হায় রে মানুষ, বুঝতে পারছে। আগে কিছু বললেন মা? না না দাদা, করুন। আমার কতক্ষণ সময় আছে যদি আরেকটু বলেন, আমি খেয়াল করিনি। বাংলাদেশ সময় 51-তে শুরু করেছেন, মানে 21-এ শেষ হবে 30 মিনিট পরে। 51 গিয়ে শেষ হবে। বাংলাদেশ সময় 51? না, বাংলাদেশ সময় 51 মানে হচ্ছে আপনাদের সময় 21-এ শুরু করেছিলেন, আচ্ছা, 7টা 21-এ, আগে আগে 7টা আগে 51 গিয়ে শেষ হবে। আগে 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 তো ঠাকুর বলছেন, আমি নেই? আমি? সত্যি তো, তুমি কি আছো? শুধু ফটোই করে রেখেছি। তুমি কি কেবলই ছবি? নও ছবি, নও ছবি, তুমি শুধু ছবি, শুধু পটে লেখা। আমি ভাবতেই পারি না যে তিনি একজন। এই বিশ্বাসটা আমার নেই, আর বিশ্বাস নেই, তাই আমার ভাবটাও আসে না সেই অনুযায়ী। বিশ্বাস নেই, তাই ভরসাও নেই। তাই ঠাকুর বলছেন, যার বিশ্বাস যত কম, সে তত আনডেভেলপড, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তার মানে আমার ভাবটা এখনো তৈরি হয়নি। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তি তর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। তার মানে সেখানে নিষ্ঠা নেই। নিষ্ঠা মানে নি যুক্ত স্থা, ঠাকুর বললেন, নি যুক্ত স্থা। স্থা মানে স্থাপন। আমার নিঃশ্বাসটা সেখানে স্থাপন হয়নি, মানে আমার সেখানে অস্তিত্ব নেই। আমি সেই রাজ্যে প্রবেশ করিনি।
আমি যদি সেই রাজ্যে প্রবেশ না করি তাহলে সেই রাজ্য সম্পর্কে আমার তো জ্ঞানই হয় না। আমি যদি আপনার বাড়িতে না যাই তাহলে আপনার বাড়িতে কি আছে আমি তো জানতে পারবো না। তাহলে আমার আপনার বাড়ি সম্পর্কে কোনো জ্ঞানই হবে না। তাহলে যখন আমার জ্ঞানই হবে না তখন আমার আপনার বাড়ি সম্পর্কে কোনো ভাবই তো জন্মাবে না। আর যখন কোনো ভাবই জন্মাবে না তখন আপনার ওপর আমার বিশ্বাসটা আসবে কি করে? এলাহাবাদে বাড়ি একটি ছেলে এলাহাবাদের একটি স্কুলে সে পড়ে, তাকে নদী সম্পর্কে রচনা লিখতে বলা হয়েছিল ক্লাসরুমে। সে অসাধারণ নদী সম্পর্কে রচনা লিখেছে, কিন্তু মাস্টার মশাইয়ের সেই নদী সম্পর্কে রচনাটি পড়ে মাস্টার মশাইয়ের মনে হয়েছে যে কিছু যেন একটা অভাব আছে লেখার মধ্যে, একটা ভাবের অভাব আছে। মনে হচ্ছে তার বুকিশ নলেজ। মাস্টার মশাই ছাত্রটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছেন, খোকা, নদী দেখেছ? ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, নদী? কি নদী? নদী কখনো দেখনি? ছেলেটি অবাক হয়ে মাথা দুপাশে হেলালো, না, সে দেখেনি। কেন ইমাজিন, ভাবতে পারেন, এটা গল্প কথা নয়, এটা বেরিয়েছিল একটি পত্রিকায় যে এলাহাবাদে বাড়ি, সারা পৃথিবী থেকে লোক এলাহাবাদে জড়ো হয় কুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। ছেলেটির এলাহাবাদে বাড়ি, কত সৌভাগ্যবান সে। সে কখনো নদী দেখেনি, কিন্তু নদী সম্পর্কে সে রচনা লিখেছে। আমরাও কি সেরকম হয়ে যাচ্ছি? আমরা কি অন্ধের হাতি দেখার মতো হয়ে যাচ্ছি? কেউ কানে হাত দিচ্ছি, কেউ থামে পায়ে হাত দিচ্ছি, কেউ লেজে হাত দিচ্ছি, কেউ দাঁতে হাত দিচ্ছি। আমার কাছে হাতি কখনো কুলোর মতো, কখনো মূলোর মতো, কখনো দড়ির মতো। আমরা কেউ হাতি দেখিনি। আমি নয়নে বসন বাঁধিয়া ঘুরে আধারে মরিগো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মরিন মর্ম মুছায়। তাহলে ভাব যদি না হয়, আমার কর্ম যদি সেই মতো পরিচালিত না হয়, আমার বিশ্বাস আসবে কি করে? ঠাকুর তাই বললেন না, মা নিজের হাতে ছেলেপুলের যত্ন করেন, তাই তার প্রতি কখনো অশ্রদ্ধা আসে না। তাই গুরু সেবা করতে হয় নিজের হাতে, তাহলে অহংকার পাতলা হয়। যখনই আমি গুরুর সেবা নিজের হাতে করব, তখনই গুরুর প্রতি আমার বিশ্বাস আসবে। গুরুকে যারা ভালোবাসে, তাকে ভালোবাসতে যদি আমি পারি, যদি আমি তার সঙ্গ করি, তবে গুরুর প্রতি বিশ্বাস আসবে। ঠাকুর তাই বললেন যে বিশ্বাসীকে ভালোবাসো, বিশ্বাসীর সঙ্গ করো, তোমারও বিশ্বাস আসবে। বিশ্বাস নেই এমন তোর মানুষ নেই, বিশ্বাস আছে, বিশ্বাসটাকে জাগাতে হয়। কবিরা সুতা ক্যা করে, জাগে না জপে মুরারি। যার একটু বিশ্বাস এসেছে, সেও তো মুরারিকে জপ করছে না। আর যে শুয়েই আছে, যার বিশ্বাসটা ঘুমিয়েই আছে, সে কি জপ করবে? তাই জাগরণ দরকার। উঠতে হবে, জাগতে হবে, লাগতে হবে কাজে। জগৎ মাঝে কেউ বসে নেই, মোদের কি ঘুম সাজে। ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে। চেতন থাকা বড় বিধাতার জড়ত্ব
সত্য যায় নাশে, তোমাদের চৈতন্য হোক। পূর্বাবতারে ঠাকুর এই কথাটাই বলেছিলেন 1 জানুয়ারিতে, চৈতন্য হোক। চেতনার একান্ত নির্বাণ, মহা তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। ওই মহাচেতনের দিকে যাওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য। তার প্রথম ধাপ হচ্ছে যার হাত ধরবো, মোরে হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। পরম নির্ভরতার সঙ্গে, পরম বিশ্বাসের সঙ্গে সেই হাতটা ধরতে হবে। বাঁদরের বাচ্চার অনুসরণ করতে ঠাকুর বলেছিলেন, উদাহরণ দিয়েছিলেন। পরম বিশ্বাসে বাঁদরের বাচ্চা মাকে আঁকড়ে ধরে থাকে, তাই এডাল থেকে ওডালে যেতে পারে সে। বিশ্বাস নিয়ে মার হাতটা যদি চেপে ধরি, আমি রাস্তা পার হয়ে যেতে পারি। তাই বিশ্বাস দরকার। প্রথম ধাপ বিশ্বাস। আসুন আমাদের মধ্যে সেই নির্মল, ঠাকুর বলছেন না, মনের কোণে একটুখানি অমল ধবল বিশ্বাস চাই। অকলঙ্কিত, অমলিন, নির্মল, শ্বেত শুভ্র, দুগ্ধ ফেন নিভ বিশ্বাস চাই। তবেই আমি নির্ভর করতে পারবো। সকলে ভালো থাকুন, সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। অম্লান দা, জয়গুরু শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায় দাদা নদিয়া থেকে যুক্ত হয়ে আজকের বিষয় বিশ্বাসকে কেন্দ্র করে তার ইষ্ট প্রসঙ্গ রাখলেন। জন্মের কথা দিয়ে শুরু করলেন, বিশ্বাসের সেই জায়গা, সেই সতিকার গৃহে মায়ের কাছ থেকে যখন ধাত্রী নিয়ে গেছেন দূরে, তারপরে আবার ধাত্রী ফিরিয়ে দিয়েছেন। মায়ের বিশ্বাস আছে এটি আমার সন্তান। এবং একদম শেষ অঙ্কে এসে পুণ্যপুঁথির একটি কোট করে তিনি ইষ্ট প্রসঙ্গকে রাখলেন। মধ্যে আলোচনা প্রসঙ্গ, সত্যানুসরণ আর ইষ্ট কথনের যেখানে যুক্ত করে বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা যায় সে কথাগুলো টেনে টেনে নিয়ে আসলেন, আমাদেরকে উদ্দীপিত করলেন, যাজিত করলেন। তার এই প্রাণন প্রক্রিয়াকে প্রণাম জানাই। তার এই প্রাণন যাজন প্রক্রিয়া আরো থেকে আরো ঋদ্ধ হয়ে উঠুক, এই পরম প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে। দাদা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন, আর এইভাবেই আমাদেরকে ধরে ধরে জানিয়ে দেবেন জীবনের চলাটুকু। যখন যেখানে আহ্বান আসে, সে যার মাধ্যমে আসুক, সেটাকে সাড়া দিয়ে তাকে ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস নিরন্তর হোক, এই প্রাণন প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে।